গুড ইভিনিং। ইন্ডিয়াস লার্জেস্ট স্টক ব্রোকিং ফিনটেক কোম্পানি গ্রোয়ের আইপিও এসছে গত 4 নভেম্বর। আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং। যখন কোনো কোম্পানি শেয়ার মার্কেটে প্রথম ট্রেডের জন্য আসে, রিটেলার সাধারণ মানুষ যখন কেনাবেচা করতে পারে, সে আমাদের এনএসসি বিএসসি স্টক এক্সচেঞ্জ থেকে, সেটাকে আইপিও বলা হয়। 4 নভেম্বর আইপিও এসছে, 7 নভেম্বর অবধি চলবে। প্রাইস ব্যান্ড 95 থেকে 100। আপার ব্যান্ডে যদি অ্যাপ্লিকেশন দেওয়া হয় তাহলে মিনিমাম 150 লটে অ্যাপ্লিকেশন দিতে হবে। রিটেলার অ্যাপ্লাই করতে চাইলে 15,000 টাকার অ্যাপ্লিকেশন দিতে হবে। এইচএনএ অ্যাপ্লাই করতে চাইলে 2,10,000 টাকার অ্যাপ্লিকেশন দিতে হবে। কোম্পানি যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলা যায়, সেক্ষেত্রে কোম্পানির ডেপ্ট ইকুইটি রেশিও 0.05, প্রাইস টু বুক ভ্যালুস 11.76, 40 পিতে কোম্পানি ট্রেড হচ্ছে, 40 পি, যেটা এক্সপেন্সিভ মনে করা হয়। গ্রে মার্কেট মানে অফলাইন মার্কেটে কোম্পানি 14% প্রফিটেবল বা 14% গেনে ট্রেড হচ্ছে। এক্ষেত্রে ভ্যালুয়েশন একটু হায়ার দিকে মানা হচ্ছে। কোম্পানির যেটা এক্সপেক্ট করা হচ্ছে, লিস্টিং হওয়ার পর ভালো গ্রেন হতে পারে, কোম্পানি লং টার্মের জন্য ভালো। থিম, কোম্পানি সেক্টর, প্রোমোটার অল আর ভেরি গুড। কোম্পানি মার্কেট লিডার, 25% মার্কেট শেয়ার একা গ্রোয়ের কাছে আছে। নিউ যারা শেয়ার মার্কেটে আসছে, নিউ ইনভেস্টার যারা মার্কেটে আসছে, তাদের 45% একা গ্রোয়ের কাছে যাচ্ছে। তো এক্সপেক্ট করা হচ্ছে ভবিষ্যতে এটা 25%-এরও বেশি মার্কেট শেয়ার গ্রোয়ের কাছে থাকবে। মেজর অ্যাডভান্টেজ হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ডেট ফ্রি কোম্পানি, প্রফিটেবল কোম্পানি। নেগেটিভ যদি বলা যেতে পারে তাহলে কোম্পানি রিটেলারের ওপর প্রচণ্ড ডিপেন্ডেন্ট, রিটেল লোকের ওপর, রিটেল পাবলিকের ওপর, আর ডিপেন্ড করছে শেয়ার মার্কেটের মুডের ওপর কোম্পানি প্রফিটেবিলিটি। শেয়ার মার্কেটের মুড বলতে ভবিষ্যতে শেয়ার মার্কেট যদি খারাপ হয়, সেক্ষেত্রে রিটেলার বা সাধারণ মানুষ ইনভেস্টমেন্ট যদি বন্ধ করে, কোম্পানি প্রফিট কমতে থাকবে। ভ্যালুয়েশন ওয়াইজ যদি বলা যায় এক্সপেন্সিভ, কিন্তু মার্কেট শেয়ার কোম্পানি যদি যেহেতু ভবিষ্যতে গ্রো করছে, সেক্ষেত্রে ভ্যালুয়েশনকে জাস্টিফাই করা গেলেও যেতে পারে। এক্সপেন্সিভ বা স্টিল আপসাইড এক্সপেক্টেড, এটা মনে করা হচ্ছে, শেয়ার মার্কেট অ্যানালিস্টরা মনে করছে। এক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা, আমার মার্কেট অ্যানালিস্ট হিসেবে আমি কিছু ডেটা আপনাদের তুলে ধরলাম। ইনভেস্টমেন্ট করা উচিত কিনা, আপনাদের কি মতামত আপনারা জানাবেন। ধন্যবাদ।